আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব দলিলে ভুল ধরা পড়লে আপনারা কি করবেন, কিভাবে সংশোধন করবেন। সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। আমাদের যখন জমি রেজিস্ট্রি করা হয়, অর্থাৎ আপনি যখন জায়গা কিনবেন, জায়গাটা কেনার পর একটা দলিল তৈরি করবেন। দলিলটা কি করবেন, আপনার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করবেন। রেজিস্ট্রি করার পর আপনি যখন সইমুরির নকল উঠাইবেন, অথবা 3-4 বছর পর যখন দলিলটা আপনার হাতে আসবে, তখন যখন দলিলটা আপনি দেখবেন যে আসলে দলিলটা যখন মিলাই দেখবেন, অথবা দলিলটা দিয়ে যখন আপনি খারিজ অথবা মিউটেশন করতে যাইবেন, তখন দেখা যায় যে আপনার এই ভূমি অফিসের কর্মকর্তারা বলবে যে আপনার দলিলের মধ্যে ভুল ত্রুটি হয়েছে। আপনার দলিলের দাগে, খতিয়ানে, মৌজায় অথবা চৌদির মধ্যে অথবা দাতাগ্রহীতার নামের মধ্যে অথবা জমির মোট পরিমাণের মধ্যে, অর্থাৎ বিভিন্ন জায়গার মধ্যে, হয়তো বায়া দলিলের মধ্যে অথবা খতিয়ান নাম্বার, খারিজের নাম্বার মধ্যে বিভিন্ন জায়গায় আপনার ভুলভ্রান্তি হতে পারে। তখন যখন তারা বলবে যে আপনার দলিলে ভুলভ্রান্তি হয়েছে, তখন আপনি অনেক ঘাবড়ে যান। আপনারা অনেকে ভয় পেয়ে যান যে আসলে এখন আমার কী অবস্থা হইবে, আমার সব শেষ। কিন্তু এখন যখন এরকম পরিস্থিতিতে পড়বেন, আপনার রেজিস্ট্রিকৃত দলিলটা যখন আপনার হাতে আসবে, যখন ভুল ধরা পড়বে, তখন আপনি কি করবেন, কিভাবে এটা সমাধান করবেন, যেভাবে সমাধান করলে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আজকে আমার এই ভিডিওর মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যখন আপনার দলিলটার মধ্যে ভুল ধরা পড়বে, তখন আপনি সাথে সাথে যার কাছ থেকে জমিটা কিনছেন তার শরণাপন্ন হইবেন, যে বলবেন যে ভাই, আপনার কাছ থেকে দলিল যারা রেজিস্ট্রি করে নিয়েছি, আমার দলিল তো একটু ভুল হয়েছে, আপনার এটা আবার কী করতে হইব, একটা ভ্রম সংশোধন আপনার উক্ত রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে একটা দাতা কর্তৃক একটা ভ্রম সংশোধন দলিল করে নিতে হইব। এখন ভ্রম সংশোধন দলিল যখন আপনি যে দাতার কাছ থেকে কিনছেন, ওই দাতা যখন দেখবেন যে আসলে জীবিত নাই, সে মরে গেছে, এমন হইতে পারে যে আপনি 2 বছর পরে, 5 বছর পরে খবর পাইছেন, ওই সময় দেখেন যে দাতা জীবিত নাই, সে মারা গেছে। তখন যখন সে মারা গেছে, সে কীভাবে দিবে? এখন তার যে অলিওয়ারিস যারা আছে, তারা গিয়েও ভ্রম সংশোধন দলিল করতে পারবে। অর্থাৎ দাতা যে আপনার কাছে বিক্রি করছে, সে যদি মারা যায়, তার ছেলেরা থাকলে ছেলে, মেয়ে, স্ত্রী সবাই মিলে একটা ভ্রম সংশোধন দলিল আপনাকে রেজিস্ট্রি করে দিবে। এখন দেখা যায় যে তারাও নাই, তাদের মানে যে দাতা, তার নাতি বা আরও নিম্নগামী যত অলিওয়ারিস আছে তারা আছে, তারা সবাই মিলে দিলেও আপনার জায়গাটা সংশোধন হয়ে যাবে। এখন প্রশ্ন আসা যাক, যে দাতা জীবিত আছে বা তার অলিওয়ারিস আছে, তারা কেউ আপনাকে দলিল করে দিতে রাজি না। এরকম অনেকে, বেশিরভাগ এরকমই হয় যে আসলে তারা সম্পত্তিটা যখন জানতে পারে যে আপনার দলিলে ভুল হয়েছে, তারা কি রেজিস্ট্রি করে দিতে রাজি না। রেজিস্ট্রি করে না দিয়ে তারা কী করে, এই সম্পত্তিটা কীভাবে তারা আবার পুনরায় ফেরত নেওয়া যায়, ওই পায়তারা শুরু করে। তারা চায় অন্যটা কোথাও বেচতে, অথবা আপনার কাছে জায়গাটা রেজিস্ট্রি করে দিতে, ভ্রম সংশোধন দলিল করে দিবে, কিন্তু মোটা অঙ্কের টাকা দাবি করে, যে এটা আপনার আসলে সাধ্যের বাইরে, বা নতুন করে আবার কেনার মতো সমতুল্য হয়ে যায়। অথবা আপনার কাছ থেকে সম্পত্তিটা আপনাকে না জানিয়ে চায় অন্যটা কোথাও বিক্রি করে দিতে। ওই সময় আপনি কী করবেন? যখন এরকম হয় যে দাতা আপনার কোনো কথা শুনতেছে না, বা আপনার কোনো দলিল সংশোধন করা দলিল সে আসতেছে না, সে চাইতেছে নতুন করে আবার সম্পত্তির প্রতি তার একটি লোভ সৃষ্টি হয়ে গেছে, সে আবার তার সম্পত্তি আবার ফেরত দিতে সে চাইতেছে, অথবা সে অন্য কোথাও বিক্রি করতে চাইতেছে। এরকম পরিস্থিতি হলে আপনি সাথে সাথে না ঘাবড়িয়ে আপনি কী করবেন, যে আপনার এলাকার যেই ডিস্ট্রিক্ট কোর্ট আছে, আপনার যেই জেলা জজ কোর্ট আছে, ওই কোর্টে গিয়ে আপনি 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় আপনি দেওয়ানি মামলা করবেন এই দলিলের বিরুদ্ধে। কারণ আপনার দলিলের মধ্যে যখন একটা হলফের মধ্যে লেখা আছে যে উক্ত দলিলের মধ্যে আপনার যত ভুল ভ্রান্তি হয়, নিজের উদ্যোগে নিজ খরচে আমরা উক্ত দলিলটি আমরা সংশোধন করে দেব, এরকম একটি ফর্দে লেখা থাকে হলফের মধ্যে। অর্থাৎ আপনার সাথে সাথে কী করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে উপস্থিত হয়ে আপনি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় আপনি কী করবেন, মামলা করবেন। আর এই মামলাটা করতে হইব যে যখন দলিলটা রেজিস্ট্রি করছেন, ওই রেজিস্ট্রি হওয়ার আপনার 3 বছরের ভিতরে এই মামলাটা করতে হইব। এখন যদি আমার প্রশ্ন হলো যে আসলে 3 বছর উপরে হয়ে গেছে, এখন আপনি কী করবেন? আপনি সম্পত্তি কিনছেন, আপনি 10 বছর পরে জানছেন, 20 বছর পরে জানছেন। যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আপনি উক্ত সম্পত্তির আপনার যেদিন আপনি জানতে পারবেন, ওই জানার 3 বছরের ভিতরে আপনি কী করতে হইব, যে তামাদি আইনের 91 অথবা 96 অনুচ্ছেদে আপনি মামলা করতে হইব। ওই মামলার মাধ্যমে আপনি উক্ত সম্পত্তি আপনি সংশোধন করতে পারবেন। যখন তারা এই রেজিস্ট্রি দিতে না চাইবে এবং তারা সম্পত্তিটাও অন্যত্র বিক্রি করতে চাইবে, তখন আপনি কী করতে হবে, যে আদালত কর্তৃক মামলার মাধ্যমে আপনি ওই জমিটা সংশোধন করতে পারবেন। এতে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে সম্পত্তি অনেকে কী করে, যে আসলে না জানিয়ে না বুঝে আবার সম্পূর্ণ পুরো টাকা দিয়ে আবার দাদার কাছ থেকে সম্পত্তিটা কিনে নেয়।
তখন আবার আবার কি অনেক সময় কী করে অনেকে ভুল হওয়ার কারণে যে অনেকে মনে কষ্ট দিয়ে সম্পত্তির হাল ছাইড়া দেয়, অন্য একটা তৃতীয় ব্যক্তি কিনে ফেললে তার কাছে কী করে জমি দখল হস্তান্তর করে দিয়ে দেয়, সে নিঃস্ব হয়ে চলে আসে। এরকম না করে আপনি শক্ত হাতে যখন প্রতিরোধ করবেন এটা যে আপনি আদালত করবেন, অবশ্যই আপনার সম্পত্তি আপনি কী করবেন আমার পুনরায় ফেরত পাইবেন এবং কি আপনি ওই দলিলটা সংশোধন করতে পারবেন। আর কথা দলিলে ভুল হলে আপনারা হয়তো ব্রহ্ম সংশোধন দলিলের মধ্যে সংশোধন করে দিবেন, এটা একদিনের সমস্যা শেষ এবং অতি সহজে শেষ হয়ে যাবে। আর এটার খরচ একবারে অনেক কম। ব্রহ্ম সংশোধন দলিল করতে তত বেশি টাকা লাগে না, একদম সীমিত খরচের মধ্যে আপনি ব্রহ্ম সংশোধন দলিল তৈরি করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যদি তারা মানে কোনোভাবে আপনার ওই সময় তার কথায় আপনার আসে না, তারা মনে করেন বিভিন্ন পায়তারা করে, আপনার কোনোভাবেই তারা দলিলকে দিবে না, তারা এই সম্পত্তির প্রতি তাদের লোভ চলে গেছে, এরকম হলে আপনারা আদালতের মাধ্যমে অবশ্যই আপনারা সম্পত্তি ফেরত পাইবেন। আপনারা অকারণে তাদের পিছনে না ঘুরে তাদেরকে জমির পুনরায় টাকা না দিয়ে আবার আপনি আদালতের আশ্রয় নিয়ে শক্ত হাতে প্রতিরোধ গঠন করবেন, আপনারা মামলা চালিয়ে যাবেন, অবশ্যই আপনার সম্পত্তি আপনার কাছে ফিরে আসবে। আর যদি এরকম হয় যে আদালত থেকে আপনি সম্পত্তি রায় পাইছেন, ওই রায়ের কপি নিয়ে আপনার যে দলিলটা ভুল হয়েছে ওই 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 উক্ত রেজিস্ট্রি অফিসে ওই রায়ের কপি এনে দলিলের মধ্যে আপনার সাইডে রেখে রাখতে হইব যে এত তারিখে এত তারিখে এত নাম্বার মামলায় এবং উক্ত কোর্ট থেকে রায়ের ফলে আমার দলিলে সংশোধন করা হলো। এই কপিটা অবশ্যই এই তথ্যটা আপনার দলিলের মধ্যে আপনার উল্লেখ করে রাখতে হবে। যখন উল্লেখ করে রাখবেন দলিলের সাইডে দেয়, এটা আপনার সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে আপনি যখন রায়ের কপি দিবেন তারাই কী করবে, তারা ওই বিষয়টা তারা ওই দলিলে লিপিবদ্ধ করে দিবে। এইটা করার পর আপনার দলিল একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এই দলিলে আপনি সব ধরনের কাজকর্ম করতে পারবেন, খারিজ বা বেচা বিক্রি যা যাবতীয় যত কিছু আছে একবারে নির্ভেজাল হয়ে যাবে আপনার সম্পত্তিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। আমার কোনো ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেন আমার প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।